এখনো আইসিইউতে নেওয়ার মতো না, যেহেতু ওনার রেসপিরেশন মেনটেন হচ্ছে, ব্লাড প্রেশারও মেনটেন হচ্ছে। রিপোর্টগুলো আসলে পরে আমরা ডিসিশন নেব যে অথবা ওনার পেশেন্টের অবস্থা যদি খারাপ হয় তখন আমরা আইসিইউতে মুভ করা লাগলে মুভ করব। হার্ট অ্যাটাকের মতোই, তবে যেহেতু রিপোর্টগুলো এখনও আমরা হাতে পাইনি, এখন আমরা শিওর না। যেমন ট্রপোনিন যদি পজিটিভ হয় তখন আমরা কনফার্ম বলতে পারবো যে ওনার হার্ট অ্যাটাক করেছে, বা ইকো করলে যদি অলমোশন পাওয়া যায় বা হার্ট সমস্যা পাওয়া যায় তখন আমরা বলতে পারবো। তো ইসিজিতে আপাতত কিছু চেঞ্জ পাওয়া যাচ্ছে, বুকের ব্যথাও আছে, এই জন্য আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে ওনার হার্টে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু ওনার প্রেশার আছে আগ থেকে, ব্লাড প্রেশার বেশি এবং ডায়াবেটিসও আছে, সো ওনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, একটু ঝুঁকি আছে। সো সেই জন্য আমরা ওনাকে সিসিউতে ভর্তি রেখেছি এবং মনিটরে রেখেছি ওনাকে। পুলিশ আছে, আমার প্রথমে দেখলাম আর্মি আসছে, আর্মি এখানে চলে গেছে। পুলিশ হয়তো আর্মিরা যেহেতু নিয়ে এসেছে তাকে, হয়তো এই জন্য কোনো আটক অবস্থায় উনি নাই, উনি স্বাভাবিকভাবে চিকিৎসার জন্য আছেন, উনি আটক অবস্থায় নেই, ওনাকে অ্যারেস্ট করা হয়নি বা আটক করা হয় নাই। উনি কোনো অপরাধী না, কোনো অপরাধ করেন নাই। এখানে একটা, ওই যে বললাম, বিশেষ একটা চক্র তাকে হেনস্থা করার জন্য এটা করেছে, হয়রানি করার জন্য। অপপ্রচার যতটুকু হয়েছে আপনাদের মাধ্যমে আমি আশা করি আপনারা বিষয়টা সুস্পষ্ট করে জাতির সামনে উপস্থাপন করবেন যে প্রকৃত ঘটনা এই, এবং উনি কোনো অপরাধ বা কোনো ইয়ের সঙ্গে এবং কোনো নির্বাচন আচরণবিধি পরিপন্থী কোনো তার দ্বারা কাজ সম্পন্ন হয়নি, এখন তিনি চিকিৎসার মধ্যে আছেন।